এই গল্পটির শুরুতে আমরা টেসা নামে একটি মেয়েকে দেখতে পাই যে তার ক্লাস শেষ করে এখন সে হোস্টেলে যাচ্ছে। কিন্তু টেসার মা টেসার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন, কারণ সে তার মেয়েকে নিয়ে খুব চিন্তায় থাকতেন। টেসারও একজন বয়ফ্রেন্ড আছে, তার নাম নোভা। টেসার মা তার জন্য তাকে বেছে নিয়েছিল। এরপর তারা টেসার হোস্টেলে যায়। সেখানে টেসা তার রুমমেটের সাথে দেখা করে, তার নাম স্টিভ। কিন্তু টেসার মা স্টিভের আচরণ তেমন পছন্দ করেন না, তাই সে বাহিরে যায় এবং টেসাকে তার রুমমেট পরিবর্তন করতে বলে, কারণ টেসার মা মনে করেন স্টিভ টেসার জন্য সঠিক নয় এবং সে তাকে পড়াশোনায় বিরক্ত করতে পারে। তাই সে রুম পরিবর্তন করতে বলে, কিন্তু টেসা তার মাকে বুঝিয়ে বলে এবং সে বলে আমি শুধু আমার পড়াশোনায় মনোযোগ দিব। তাই টেসার মা তাকে বিদায় বলে চলে যান। পরের দিন টেসা তার কলেজে যায়, যেখানে তিনি লন্ডন নামে একটি ছেলের সাথে দেখা করেন এবং তার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। টেসা তার ক্লাস শেষ করে রুমে ফিরে আসে, যেখানে সে তার ঘরে একটি ছেলেকে দেখে, তার নাম হারদিন। টেসা তাকে দেখে ভয় পায়, কারণ সে হঠাৎ করে তার ঘরে একটি ছেলেকে দেখে। হারদিন ছিল স্টিভের বন্ধু, তাই তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। টেসা স্টিভকে বলে হারদিনকে বাহিরে যেতে বলো, কারণ টেসা তখন পোশাক পরিবর্তন করতে যাচ্ছিল। এই ছেলের সাথে এখানে তাদের প্রথমবারের মতো দেখা হয়। পরের দিন যখন টেসা একটি কফি রেস্টুরেন্টে বসেছিল, হারদিন সেখানে আসে, যেখানে তারা উভয় একে অপরের দিকে তাকায়, কিন্তু হারদিন সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে স্টিভ টেসাকে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে স্টিভ টেসাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এদের নাম জাহিদ, মলি এবং জেমস। হারদিনও সেখানে বসেছিলেন তার বন্ধু মলির সঙ্গে। তারা সবাই টেসাকে মদ পান করতে বলে, কিন্তু টেসা প্রথমে মদ পান করতে অস্বীকার করে, কিন্তু পরে মলি তাকে মজা করে। টেসা তখন এক বোতল খেয়ে ফেলে। সেখানে তারা একটি খেলা খেলে এবং তারা টেসাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি শেষ কবে টি-20 খেলেছো? কিন্তু টেসা তার উত্তর দেয় না, কারণ তিনি তখনও কুমারী ছিলেন। এই জন্য টেসা তাদের উত্তর দেয় না। তখন তাকে হারদিনকে চুমু খেতে বলে, কিন্তু সে তখন হারদিনকে চুমু না খেয়ে ওখান থেকে চলে যায় এবং সে বাহিরে যায় এবং তার প্রেমিকা নোভাকে ফোনে ডাকে। কিন্তু টেসার কথা ফোনের সময় নোভা বুঝতে পারে যে সে একটি পার্টিতে আছে, সুতরাং তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং টেসার মেজাজ খারাপ হয়ে যায়। তাই সে একটি ঘরে যায় এবং একটি বই পড়তে শুরু করে। কিন্তু তারপর হারদিন সেখানে আসে এবং সে টেসাকে কিস করতে চায়, কিন্তু টেসা তাকে কিস করতে দেয় না এবং চলে যায়। পরের দিন যখন তারা তাদের ক্লাসে বসে থাকে, শিক্ষক তাদের কিছু প্রশ্ন করে, তাই হারদিন তখন উত্তর দিতে শুরু করে এবং তিনি বলেন ভালোবাসা কিছুই নয়, মানুষ শুধু তাদের চাহিদা অনুযায়ী একে অপরের সাথে মেলামেশা করে। হারদিন প্রেমকে বিশ্বাস করত না, কিন্তু টেসা তার উত্তর পছন্দ করেন না এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ক্লাস শেষ হওয়ার পর টেসা বেরিয়ে আসে এবং তিনি লন্ডনের সাথে দেখা করে। সে টেসাকে বলে হারদিন মোটেও খারাপ ছেলে নয়, সে এখন চিন্তিত এবং হারদিন আমি একই পরিবারের, কারণ হারদিনের বাবা লন্ডনের মাকে বিয়ে করতে যাচ্ছিলেন, আর তুমি কখনো হারদিনের কথা বিশ্বাস করো না। টেসা তখন বলে হারদিন কখনোই আমার ভালোবাসা পাবে না। পরের দিন সকালে টেসা যখন কফি শপে যায়, সে হারদিনকে দেখতে পায়, কিন্তু সে তাকে না দেখার ভান করে। তাই হারদিন তার কাছে আসে এবং সে তার প্রতি বন্দুকের হাত বাড়িয়ে দেন এবং সে টেসাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়। জায়গাটি ছিল খুব সুন্দর। হারদিন সেখানে সাঁতার কাটা শুরু করে এবং সে টেসাকে তার সাথে আসতে বলে। টেসা প্রথমে তার কাছে যেতে না করে, কিন্তু যখন হারদিন তাকে জোর করে তখন সে পানিতে চলে আসে এবং সাঁতার কাটতে গিয়ে হারদিন টেসার কাছে আসে, কিন্তু টেসা তাকে বলে আমরা শুধু বন্ধু। হারদিন টেসার কথায় কিছু মনে করে না এবং তাকে কিস করতে চায় এবং টেসাও তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তারা উভয়ে একে অপরকে কিস করে। হারদিন টেসার সাথে রোমান্স করতে শুরু করে। তখনই সে জানতে পারে যে এখনো কেউ টেসাকে স্পর্শ করেনি, কিন্তু তারপরে সে সেখানে থেমে যায়। রাতের এক সময়ে যখন তারা একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন, টেসা হারদিনের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু হারদিন টেসাকে সঠিকভাবে কিছু বলে না, তাই তিনি হারদিনের সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। যখন তারা কথা বলছিলেন, মলি এবং জেমস সেখানে আসে, তাদের দিকে তাকিয়ে দেখে এবং হারদিন সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মলি হারদিনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেয় না। তাই হারদিন টেসাকে তার জন্য বাহিরে অপেক্ষা করতে বলে। যখন হারদিন টেসার কাছে যায়, টেসা তাকে বলে আমি নোভাকে আমাদের সম্পর্কে সত্যি বলবো, কারণ আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। তখন হারদিন তাকে বলে এটা ভালো, তুমি তোমার প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও, কিন্তু আমি কাউকে ডেট করি না, আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি। টেসার এই
এইসব কথা শুনে পছন্দ হয় না এবং সে রেগে এখান থেকে চলে যায়। রাতের এক সময়ে টেসা হারদিনের কথা মনে পড়ে, কারণ প্রথমবারের মতো কেউ তাকে এভাবে স্পর্শ করেছিল। টেসা চাইলেও তাকে ভুলতে পারে না। পরের দিন নোভা টেসার সাথে দেখা করতে আসে এবং রাতে তারা একটি পার্টিতে যায়, যেখানে তাদের একসাথে দেখে হারদিন খুব রেগে যায়, কারণ টেসা হারদিনকে প্রত্যাখ্যান করেছিলেন এবং নোভার সাথে কথা বলছিলেন। একই সময় তারা একটি গেম খেলতে শুরু করে, তাতে টেসা হেরে যায় এবং জাহেদ টেসাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু টেসা কিস করতে রাজি ছিলেন না। এসব দেখার পর হারদিন রেগে যায় এবং সে জাহেদকে মারতে শুরু করে এবং রাগ করে চলে যায়। রাতের এক সময়ে যখন এরা ঘুমাচ্ছিল, টেসা লন্ডনের কাছ থেকে একটি কল পায় এবং তিনি তাকে তার সাথে দেখা করবার জন্য ডাকেন। যখন টেসা তার সাথে দেখা করতে যায়, লন্ডন টেসাকে বলে, হারদিন আমার মা ও তার বাবার বিয়ে নিয়ে অনেক নাটক করছে এবং এর মধ্যে সে তোমার নামও নিয়েছে, তাই আমি তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি হারদিনের সাথে কথা বলতে পারো। আসলে সে কি চায়? টেসা হারদিনের সাথে দেখা করতে যায়, যেখানে হারদিন তার সাথে নোভা সম্পর্কে কথা বলতে শুরু করে, কিন্তু টেসা এইসবের মধ্যে নোভাকে আনতে চায় না। তার বাবার বিয়ের কারণ জিজ্ঞাসা করতে হারদিন খুব রেগে যায়। টেসা হারদিনকে ড্রিঙ্ক করতে না করে, কিন্তু হারদিন বোতলটি ভেঙে ফেলে। যখন টেসা কাছের টুকরোগুলো তুলতে শুরু করে, তার হাত কেটে যায়। এটি দেখে হারদিন টেসার কাছে আসে এবং এইসব করতে না করে এবং তাকে রুমে নিয়ে যায় এবং তার হাতে একটি ব্যান্ডেজ করে দেয় এবং এর মধ্যেই তারা উভয় একে অপরের কাছাকাছি আসে এবং রোমান্স করতে শুরু করে। পরের দিন সকালে যখন টেসা তার চোখ খুলে, সে নোভাকে মনে করে, তাই সে দ্রুত তার কাছে যায়। সে তাকে সবকিছু বলতে যাচ্ছিল, তখনই হারদিন সেখানে আসে। তখন নোভা সবকিছু বুঝতে পারে টেসা সারা রাত কোথায় ছিল। সেই কারণে সে টেসার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং সেখান থেকে চলে যায়। এইসব দেখে টেসা খুব দুঃখ পায় এবং হারদিনের সাথে কথা না বলে ঘরে চলে আসে এবং স্টেফকে বলে, আমি আজ আমার ছোটবেলার বন্ধুকে হারিয়ে ফেলেছি, যা তাকে খুব দুঃখ দিচ্ছে এবং অনেক দিন ধরে সে হারদিনের সাথে কথা বলে না, কিন্তু এখন সে তার থেকে দূরে থাকতে পারে না। তাই সে হারদিনের সাথে দেখা করতে যায় এবং হারদিনকে বলে, আমার বাবা 10 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যায় এবং আমার মা আমাকে এখানে আনার জন্য খুব কঠোর পরিশ্রম করেছিলেন এবং নোভা ছোটবেলা থেকেই আমাদের সাথেই ছিল এবং আমি তার সাথে ভালো আচরণ করিনি, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়েছি এবং আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টেসা এবং হারদিন একসাথে খুব খুশি ছিলেন এবং অনেক দিন একসাথেই পার করেন। কিন্তু একদিন যখন তারা দুজনেই রোমান্স করছিলেন, টেসার মা তখন রুমে আসে এবং টেসাকে হারদিনের সাথে দেখে ফেলে। তখন টেসার মা খুব রেগে যায় এবং হারদিনকে ভুলে যেতে বলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ টেসা হারদিনের প্রেমে তখন পাগল ছিল। এই কারণে সে জীবনে প্রথমবারের মতো তার মায়ের কথা শোনে না। তখন তার মা মনে খুব বেশি দুঃখ পায় এবং সে টেসাকে একা রেখে চলে যায় এবং তাকে বলে, হারদিন একদিন তোমার হৃদয় ভেঙে দিবে। এই বলে সে চলে যায়। তোমার হারদিনের এত কাছে যাওয়া উচিত হয়নি। কিন্তু টেসা ইতিমধ্যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল আর এখন সে হারদিন ছাড়া অন্য কাউকে পছন্দ করতেন না। হারদিন টেসাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় এবং এখানে তারা একটি সম্পর্ক নিয়ে বসবাস করতে চাচ্ছিলেন এবং এখন তারা এখানে সুখেই বসবাস করছিলেন এবং টেসার হারদিনের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যায় এবং টেসার অনুভব করেছিলেন যে তার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত ছিল এবং তারা উভয়ে একসাথে অনেক সময় কাটায় এবং তারা একে অপরকে অনেক ভালোবাসতে শুরু করে এবং হারদিনও টেসার কথা শুনতে শুরু করে এবং একদিন তারা হারদিনের বাবার বিয়ের পার্টিতে যায় এবং তিনি টেসাকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেন। টেসা তখন হারদিনকে নাচতে বলে, কিন্তু হারদিন তখন না করে এবং সে বলে, আমার বয়স যখন 8 বছর ছিল, আমার বাবার কিছু লোকের সাথে ঝগড়া হয়েছিল এবং একদিন তারা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমার বাবা সেখানে ছিল না, তাই তারা আমার মাকে হত্যা করেছিল। আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেদিন থেকে হারদিন তার বাবাকে ঘৃণা করে। টেসা হারদিনকে খুশি করতে তার সাথে নাচতে শুরু করে এবং তারা খুব ভালো নাচছিল এবং তারা ঘরে রোমান্স করতে শুরু করে এবং তারপর তারা একসাথে গোসল করে। একদিন টেসা কলেজের মলির সাথে দেখা হয়। সে হারদিন এবং টেসাকে হিংসা করেন এবং এক রাতে টেসা হারদিনের ফোনে মলির মেসেজ দেখে। তখন সে মেসেজগুলি সম্পর্কে হারদিনকে জিজ্ঞাসা করে। হারদিন টেসাকে বলে, আমাকে বিশ্বাস করো, এই বলে চলে যায়। এখন যখন টেসা ঘুমাচ্ছিল, জায়েদ তাকে একটি মেসেজ দেয় এবং বলে, তুমি যদি হারদিনের সম্পর্কে সত্যি জানতে চাও, তোমাকে আমার সাথে দেখা করতে হবে। টেসা যখন জায়েদের সাথে দেখা করতে যায়, সে তাকে একটি পাবে নিয়ে যায়। টেসা সেখানে যায়
এবং দেখে সেখানে হারদিন ছাড়া সবাই রয়েছে। টেসা সেখানে যায় এবং সবাইকে বলে আমি আর হারদিন একসাথেই থাকি এবং হারদিন আমার সাথে ডেট করছে। যখন এরা সবাই কথা বলছে হারদিন সেখানে আসে। মলি হারদিনকে বলে যে আমার মনে হয় তুমি টেসাকে সত্যিটা বলনি এবং সে টেসাকে একটি ভিডিও দেখায় যেটি একই দলের। যখন টেসা শুরুতে হারদিনকে কিস করতে দেয়নি সেদিন হারদিন এদের সাথে একটি বাজি করেছিল। সে টেসাকে তার প্রেমে ফাঁসাবে এবং সে তার সবকিছু লুট করে তাকে ছেড়ে চলে যাবে। মলি টেসাকে বলে হারদিন তোমার সাথে একটা খেলা খেলছিল যাতে সে জিতেছে। এইসব শোনার পর টেসা পাগলের মতো হয়ে যায় এবং সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কারণ যার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছিল সেই ব্যক্তিটি কেবল তার সাথে একটি খেলা খেলছিল। হারদিন টেসাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে মলির কথা বিশ্বাস করতে না করে এবং তাকে বলে এগুলো সব অতীতের কথা, যখন সে টেসাকে চিনত না, কিন্তু এখন সে সত্যি টেসাকে ভালোবাসে। কিন্তু টেসা তখন একটি বড় ধাক্কা অনুভব করে এবং তিনি সেখান থেকে দুঃখ পেয়ে চলে যায়। হারদিন তাকে বোঝাতে তার পিছনে যায় এবং তাকে বলে আমি তোমাকে সত্যি ভালোবাসি এবং তাকে অনেক বোঝায়, কিন্তু এখন টেসা হারদিনের কথা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই টেসা তার বাড়িতে আসে এবং তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার মাও টেসার কাছে ক্ষমা চায়। টেসাও নোভার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায় এবং আবার তার দিকে বন্দুকের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে হারদিনেরও মন খারাপ ছিল। টেসা তার কলেজে ফিরে যায় এবং পড়াশোনা শুরু করে। একদিন টেসার শিক্ষক টেসাকে একটি কাগজ দেয় এবং বলে আমার মনে হয় হারদিন এটি তোমার জন্য লিখেছেন এবং তোমার এটি পড়া উচিত। যখন টেসা বাহিরে যায় এবং লন্ডনের সাথে সে কাগজটি পড়ে, তাতে লেখা ছিল টেসা তুমি আমার জীবন বদলে দিয়েছো এবং এখন তিনি আগের মতো কঠোর নয়। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং এখন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি দুঃখিত যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি এখন তোমার জন্য পথ চেয়ে বসে আছি এবং আমি নিশ্চিত তুমি আমাকে ক্ষমা করবে এবং আমার কাছে আসবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই টেসা সেই জায়গায় হারদিনের সাথে দেখা করতে যায় যেখানে হারদিন তাকে প্রথমবারের মতো নিয়ে গিয়েছিল। সেখানে টেসা হারদিনকে ক্ষমা করে দেয় এবং এই সিনের সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।